2027 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক এবং মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন 4টি বিষয়। এই বিষয়গুলোর বই কীরকম হবে, কি কি বিষয়বস্তু থাকবে, এদের মূল্যায়ন পদ্ধতি কীরকম হবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে, মূল্যায়নের মুখোমুখিও হবে, কিন্তু সেই নম্বর যোগ হবে না বার্ষিক পরীক্ষায় কিংবা জিপিএতে। তবুও বিষয়গুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হলে পাশ করতেই হবে। দীর্ঘদিন ধরে নম্বর, জিপিএ ও প্রতিযোগিতা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বাইরে এসে মূল্যবোধ, সংস্কৃতি, জীবন দক্ষতা ও আনন্দময় শিক্ষাকে গুরুত্ব দিতে এমনই এক ভিন্নধর্মী উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা প্রশাসন। এর অংশ হিসেবে 2027 সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন 4টি বই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসি সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, নতুন শিক্ষাক্রমের আওতায় চতুর্থ শ্রেণীতে যুক্ত হচ্ছে সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক 2টি বই। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হবে কর্মমুখী বা ক্যারিয়ার শিক্ষার ধারাবাহিক একটি বই এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষা বিষয়ক আরেকটি বই। ইতিমধ্যেই এসব বইয়ের বিষয়বস্তু, মূল্যায়ন কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নীতিগত সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। এনসিটিবির সংশ্লিষ্টরা বলছেন, নতুন 4টি বই যুক্ত করার পেছনে শিক্ষার্থীদের নৈতিক বিকাশ, সামাজিক আচরণ, সংস্কৃতি চর্চা এবং বাস্তব জীবনমুখী দক্ষতা বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাম্প্রতিক বিষয়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংস্কৃতিক সম্পৃক্ততা ও শারীরিক কর্মকাণ্ডের ঘাটতির বিষয়টি বিভিন্ন পর্যায়ের আলোচনায় উঠে আসে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা ও নম্বরের প্রতিযোগিতার বাইরে কিছু বিষয়কে শেখার অংশ হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তাও বিবেচনায় নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটেই নতুন 4টি বই যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানোর বিষয়টিকে নীতি নির্ধারণী পর্যায় থেকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী নতুন পরিকল্পনার কেন্দ্রে রয়েছে মানবিক মূল্যবোধ। শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহমর্মিতা, বয়োজ্যেষ্ঠতা প্রতি শ্রদ্ধা এবং সামাজিক আচরণ গড়ে তোলার বিষয়টিকে নতুন শিক্ষাক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এজন্য আলাদা করে নৈতিক শিক্ষা নামে কোনো বই যুক্ত করা হচ্ছে না, বরং সংস্কৃতি, খেলাধুলা, আনন্দময় শিক্ষা এবং বিদ্যমান বিভিন্ন বিষয়ের পাঠ্যপুস্তকের মধ্য দিয়েই এসব মূল্যবোধ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর পরিকল্পনা করা হচ্ছে। নতুন এই উদ্যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা মূলত পরীক্ষা ও নম্বর কেন্দ্রিক হয়ে উঠেছে। ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেও তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক আচরণ, সাংস্কৃতিক চর্চা এবং জীবন দক্ষতার বিকাশ কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। নতুন 4টি বইয়ের মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী শুধু জিপিএ নিয়ে বড় হবে আর তার মধ্যে সংস্কৃতি, মানবিকতা বা সামাজিক দায়িত্ববোধ তৈরি হবে না, এটা কোনো শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হতে পারে না। নতুন বইগুলো সেই ভারসাম্য ফিরে আনার একটি উদ্যোগ। এনসিটিবি সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণীর জন্য প্রস্তাবিত সংস্কৃতি বিষয়ক বইয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, লোক সংস্কৃতি, শিল্প সাহিত্য, সামাজিক রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রাথমিক ধারণা তুলে ধরা হবে। উদ্দেশ্য শুধু তথ্য জানানো নয়, বরং শিশুদের নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে পরিচিত করা এবং সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহী করে তোলা। প্রযুক্তি নির্ভর জীবনের বিস্তারের ফলে শিশুদের সাংস্কৃতিক অংশগ্রহণ কমে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, নতুন বইটি তার একটি প্রতিকার হিসেবেও দেখা হচ্ছে।
একই শ্রেণীতে যুক্ত হতে যাওয়া খেলাধুলা বিষয়ক বইয়ে গুরুত্ব পাবে শারীরিক সুস্থতা, শরীরচর্চা, দলগত কাজ, নেতৃত্ব, ক্রীড়া নৈতিকতা এবং মানসিক বিকাশ। বইটিতে নিয়মিত শরীরচর্চা, দলগত অংশগ্রহণ এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি ক্রিয়া চর্চার মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও সহমর্মিতার মতো গুণাবলী বিকাশের বিষয়েও জোর দেওয়া হবে। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হতে যাওয়া কর্মমুখী শিক্ষা বিষয়ক বইটি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দক্ষতা ও কাজভিত্তিক শিক্ষার সঙ্গে পরিচিত করবে। যদিও বিষয়টির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে ভোকেশনাল নামটি পরিহার করার বিষয়ে আলোচনা চলছে, কারণ সমাজের একটি অংশের মধ্যে এখনও ভোকেশনাল শিক্ষা নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন বইটির মাধ্যমে দক্ষতা, প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষাকে মূলধারার শিক্ষার মর্যাদাপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে। সবচেয়ে ব্যতিক্রমী সংযোজন হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী এই বইয়ের মূল দর্শন হচ্ছে শেখা হবে আনন্দের মাধ্যমে। বইটিতে প্রকৃতি পর্যবেক্ষণ, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, সৃজনশীল কার্যক্রম, দলগত কাজ, ব্যবহারিক বিজ্ঞান চর্চা এবং বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত নানা শিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্ত করা হতে পারে। অর্থাৎ শ্রেণীকক্ষের চার দেয়ালের বাইরে গিয়ে শেখার একটি নতুন অভিজ্ঞতা তৈরি করাই হবে এর লক্ষ্য। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সদস্য AKM মাসুদুল হক বলেন, নতুন বইগুলোর মূল লক্ষ্য শিক্ষার্থীদের নীতি নৈতিকতা, সামাজিক আচরণ, সংস্কৃতি চর্চা এবং জীবন ঘনিষ্ঠ দক্ষতা বিকাশে সহায়তা করা। বিদ্যমান বিভিন্ন বইয়েও মূল্যবোধ ও নৈতিকতার বিষয় রয়েছে, তবে নতুন শিক্ষাক্রমে এসব বিষয়কে আরও সুসংগঠিত এবং কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন চারটি বইয়ের সবচেয়ে আলোচিত দিক মূল্যায়ন পদ্ধতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব বিষয়ে পরীক্ষা বা মূল্যায়ন হবে, কিন্তু নম্বর যোগ হবে না চূড়ান্ত ফলাফল বা জিপিএতে। ফলে শিক্ষার্থীরা নম্বরের প্রতিযোগিতা বা ফলাফলের অতিরিক্ত চাপ থেকে কিছুটা মুক্ত থাকবে, তবে বিষয়গুলোকে গুরুত্বহীন মনে করার সুযোগও থাকছে না, কারণ পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হলে নির্ধারিত মান বা নম্বর অর্জন করে পাশ করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নম্বর কেন্দ্রিক মূল্যায়নের বাইরে গিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, আগ্রহ, আচরণ, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের এই পদ্ধতি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে শেখার আনন্দও বাড়বে। তবে নতুন উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে শিক্ষক প্রস্তুতিকে, কারণ সংস্কৃতি, খেলাধুলা, কর্মমুখী শিক্ষা কিংবা আনন্দময় শিক্ষার মতো বিষয় শুধু পাঠ্য বই পড়ে শেখানো সম্ভব নয়। এগুলোর জন্য প্রয়োজন অংশগ্রহণমূলক, অভিজ্ঞতা ভিত্তিক ও সৃজনশীল পাঠদান। সে কারণে শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তুতিও চলছে। এনসিটিবি সূত্র জানিয়েছে, নতুন চারটি বইয়ের জন্য পৃথক শিক্ষাক্রম, সিলেবাস ও পাঠ্যপুস্তক তৈরির কাজ চলছে। বিদ্যমান বইগুলোর পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে থাকলেও নতুন বইগুলোর বিষয়বস্তু চূড়ান্ত করতে আরও কিছু সময় লাগবে। তবে পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোলে 2027 শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা হাতে পাবে এই নতুন চারটি বই। কর্মকর্তাদের প্রত্যাশা, নতুন চারটি বই চালু হলে শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি চর্চা, খেলাধুলা, সামাজিক আচরণ এবং জীবন ঘনিষ্ঠ দক্ষতার বিকাশে নতুন মাত্রা যোগ হবে। একই সঙ্গে নম্বরভিত্তিক শিক্ষার বাইরে গিয়ে শেখার আনন্দ ও মানবিক মূল্যবোধের চর্চাও বাড়বে। এ বিষয়ে এনসিটিবির সদস্য AKM মাসুদুল হক বলেন, নতুন বইগুলোর লক্ষ্য নম্বরের প্রতিযোগিতা বাড়ানো নয়, বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনমুখী দক্ষতা, সামাজিক মূল্যবোধ ও ইতিবাচক আচরণ গড়ে তোলা। এজন্য মূল্যায়ন থাকবে, তবে সেটি হবে শেখার অগ্রগতি নিশ্চিত করার জন্য, ফলাফলে অতিরিক্ত চাপ তৈরির জন্য নয়। 2027 শিক্ষাবর্ষের পাঠ্য বই মুদ্রণের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রাথমিক ও ইবতেদায়ী স্তরের বইয়ের ছাপার কাজ
ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন এনসিটিভির সদস্য অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু। তিনি বলেন, প্রি প্রাইমারি ও ইবতেদায়ী স্তরের বইয়ের মুদ্রণ কাজ 3 জুন থেকেই শুরু হয়েছে। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের মুদ্রণ কাজও 4 জুন শুরু হচ্ছে। তিনি বলেন, পাঠ্য বই ছাপানোর কাজ শুরু হয়ে গেছে, আমরা যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা 2027 শিক্ষাবর্ষের পাঠ্য বই নিয়ে সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।